মহেশতলায় ধর্মীয় বিদ্বেষ উগরে অন্তঃসত্ত্বাকে চিকিৎসা করতে মানা স্ত্রীরোগ বিশেষজ্ঞর। অভিযুক্ত ডাক্তারের বিরুদ্ধে তোলপাড় সামাজিক যোগাযোগ মাধ্যম, যদিও অভিযোগ অস্বীকার ওই ডাক্তারের। জানা গিয়েছে অভিযুক্ত ওই স্ত্রীরোগ বিশেষজ্ঞ চম্পাকলি সরকার এবং অভিযোগকারী রোগিনী কঙ্কনা খাতুন দুজনেই মহেশতলার একটি বহুতল আবাসনের বাসিন্দা। গত কয়েকদিন ধরে ওই স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডাক্তারের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার ফটো সমেত একটি অডিও বার্তা পোস্ট করে বয়কট করার আবেদন জানানো হচ্ছে। কারণ হিসেবে জানানো হয়, অভিযুক্ত ওই ডাক্তার নির্দিষ্ট সম্প্রদায়ের রোগীকে দেখতে অস্বীকার করেছেন। সাম্প্রতিক পেহেলগাঁয়ের ঘটনার পরিপ্রেক্ষিতে অভিযোগকারীর পরিবারের ঠিক কি অভিযোগ, আসুন একবার শুনে নেওয়া যাক। আমার নাম শেখ সাইফুল্লাহ। যদি সমস্যা না থাকে আপনার ওয়াইফের নাম? কঙ্কনা। আমার ওয়াইফ বর্তমানে প্রেগনেন্ট রয়েছে, তো গাইনোকোলজির ট্রিটমেন্টের জন্য। তো লাস্ট চেক আপ হয়েছে লাস্ট থার্সডে, যেদিন ঘটনাটা ঘটে আর কি। তো ম্যাডাম এখানে আমার পাশের টাওয়ারে সপ্তাহে 2 দিন রেস্ট করতে আসেন দুপুরে। তো ওনার সঙ্গে কথোপকথন হয়েছিল যে ওই রেস্টিং টাইমে আমার ওয়াইফ গিয়ে ওখানে চেক আপ করে নিতে পারে। সেই মতো ও ওখানে দেখাতে যায়। ম্যাডাম ওনার কাছে যথাযথ অনলাইনে ফিজ নেয় এবং ওনাকে জিজ্ঞাসা করে যে তোমার নাম কি। তো তখন বলে আমার নাম কঙ্কনা। তারপর বলেন যে পুরো নাম কি, বলে কঙ্কনা খাতুন। আপনি যেটা বললেন 7 মাস ধরে দেখাচ্ছে, আজকে হঠাৎ নাম জিজ্ঞাসা করার কারণ আমি জানি না। মানে ওনার আগের প্রেসক্রিপশনে আমার ওয়াইফের ফুল নেমই উনি লিখতো, এতদিন কঙ্কনা খাতুন বলে লিখতো, কিন্তু জানি না ওনার হয়তো মাইন্ডে কখনো আসেনি ব্যাপারটা সেইভাবে, মেবি হতে পারে, বা ওনার হয়তো এখন মনে হচ্ছে। তো উনি যখন জিজ্ঞাসা করলেন পুরো নাম, তখন বললো কঙ্কনা খাতুন। উনি বললেন আমি তো মোহাম্মদের পেশেন্টটা দেখবো না, তোমরা কাশ্মীরে জঙ্গি হয়ে সবাইকে গুলি করে মারছো। তো আমার ওয়াইফ খুব সহজ সরল মানুষ, ও তখন বলে যে ম্যাডাম ওরা তো অশিক্ষিত, ওরা করছে এই জিনিসটা, আমার তো ব্যাপারে কিছু জানা নেই। ম্যাডাম তখন বলে না জানা নেই মানে, তবে তোমার হাজব্যান্ডকে যদি ওখানে গুলি করে মেরে দেওয়া হয় তবে তুমি ফিল করবে কষ্টটা কিরকম হয়। এসব কথাবার্তা প্রায় 10-15 মিনিট ধরে ওনাকে শোনায়। শোনাবার পরে প্রেসক্রাইব করে বলে দেয় আমার কাছে আর আসবে না, আমি আর তোমাকে দেখবো না, আমি কোনো মোহামেডান পেশেন্ট দেখবো না, আমি পেশায় অপটোমেট্রিস্ট, প্রাথমিক চক্ষু পরীক্ষক। ওনারও সাংবিধানিক অধিকার আছে, আমারও সাংবিধানিক অধিকার আছে। ওনার যদি মনে হয়ে থাকে আমি কোনো রকম অন্যায় আমার পরিবার থেকে বা যিনি ফেসবুকে পোস্ট করেছেন তিনি ওনার সঙ্গে করেছেন, উনি অবশ্যই আইনের দ্বারস্থ হন। আমি মহেশতলা থানায় প্রাথমিকভাবে ওই দিন রাত্রেই গিয়েছিলাম। ওরা আমার কাছে আমার কমপ্লেন লেটারটা নেয়, কিন্তু কোনো রিসিভিং আমাকে জমা কিছু দেয়নি বা সেভাবে আমার কোনো কপি দেয়নি। ফের গতকাল আমি আমার বোন অ্যাডভোকেট মাহফুজা খাতুন, হাইকোর্টের লয়ার, ও আসে, ওকে নিয়ে যাওয়ার পর আমাকে একটা রিসিভিং কপি ওরা দিয়েছে। আমি এফআইআর এর কথা ভাবছি, বাকিটা এবার দেখা যাবে আইনের মতো করে। যে ডাক্তারের কোনো ধর্ম হয় না, ডাক্তার শুধুমাত্র পেশেন্টকে দেখবেন তার রোগের বেসিসে, এটা মেডিকেল এথিক্স এবং হিউম্যান রাইটস এর চরম ভায়োলেশন। উনি যে কাজটা করেছেন, যদি আমি আজ এক্সাম্পল সেট না করতে পারি, যদি ওনাকে ওনার মানে ভুলটা না দেখিয়ে দিতে পারি, তাহলে প্রত্যেকটা পেশেন্ট এই ভয় থাকবে কাল আমার সঙ্গেও কমিউনাল ভাবে এই জিনিসটা হতে পারে। আমি শুধুমাত্র চাই ওনার কাছে সেই বার্তাটুকু পৌঁছাক যে অ্যাজ এ মেডিকেল প্রফেশন, অ্যাজ এ ডক্টর উনি এই কাজটা করতে পারেন না। হোয়াটসঅ্যাপের মাধ্যমে বিভিন্ন গ্রুপে আদান প্রদান করা ওই বার্তায় নির্দিষ্ট করে ছবি সহ ওই ডাক্তারের নাম উল্লেখ করার পাশাপাশি অন্যান্য ক্লিনিকের মতন মহেশতলার একটি বেসরকারি হাসপাতালের নামও দেওয়া হয়, যার পরিপ্রেক্ষিতে হাসপাতাল কর্তৃপক্ষ স্থানীয় মহেশতলা থানা এবং সাইবার ক্রাইমে একটি অভিযোগ দায়ের করে, যাতে ওই পোস্টগুলো থেকে তাদের হাসপাতালের নামটি তুলে নেওয়া হয়। সেই আবেদন জানানো হয়েছে। কারণ হিসেবে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন, আপনার নাম? সুলেখা মুখার্জি, আপনি সিনিয়র ম্যানেজার। অভিযোগ যেটা ছিল সেটা হচ্ছে ডক্টর সিকে সরকারের নামে একটা মেসেজ এসেছে, সেখানে আমাদের হসপিটালের নাম জড়িত ছিল। উনি আমাদের এখানে হচ্ছেন পার্ট টাইম কনসালটেন্ট। আমাদের যেরকম এখানে আছেন পার্শ্ববর্তী অনেক জায়গাতে উনি কেস করেন, এখানে ওপিডি পেশেন্ট দেখেন। ম্যাডামের সাথে কোন পেশেন্টের কি কথা হয়েছে সে ব্যাপারটা কিন্তু আমাদের এখানের সাথে জড়িত নয়। আমরা একটা কমপ্লেন করেছি, তার একটাই রিজন হচ্ছে আমার হসপিটালের নামটা এখানে জড়িত আছে। আমার ব্যক্তিবর্গ বিশেষে কোনো কমপ্লেন নেই, কনসালটেন্টের এগেইনস্টেও কোনো কমপ্লেন নেই। পোস্টে কি ছিল, কি এমন বলা হয়েছিল? আমি যতটুকু দেখলাম যে উনি মোহাম্মদান পেশেন্টকে দেখতে চাইছেন না, এই একটা অভিযোগ উঠে এসেছে। তো সেক্ষেত্রে আপনাদের এখানে দেখাতে এসেছিল না, প্রাইভেটলি অন্য কোথাও দেখাতো? অবশ্যই আমার সাথে, আমার হসপিটালের সাথে এর কোনো সম্পর্ক নেই, কারণ আমরা এই ধরনের কমেন্টে বিশ্বাসীও নয়, আর আমার তার জন্য কোনো বক্তব্যও নেই। আমাদের জন্য সবার দরজা খোলা, আমরা জাতি ধর্ম নির্বিশেষে সবার পরিষেবা দিই। আর সেই পার্টিকুলার পেশেন্ট পার্টির সাথেও আমাদের কোনো অভিযোগ নেই। তার সাথে ম্যাডামের কি কথাবার্তা হয়েছে সেটা তো ওনাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার। না, আমরা লোকাল থানাতে জানিয়েছি
যাতে আমাদের, কারণ দেখুন এটা তো আমাদের রেপুটেশনের উপরও একটা এফেক্ট আসছে, যেখানে আমরা এই ধরনের কিছু ডিল করি না। তো সেই জন্য এটাই আমাদের আবেদন যে আমাদের হসপিটালের নাম যেন এখানে কোনোভাবে জড়িত না থাকে। দেখুন, আমি এসব ব্যাপারের সাথে একেবারেই যুক্ত নই। আই এম নট ইন্টারেস্টেড। আমি কোনো ধর্মীয় ব্যাপারে, রাজনৈতিক ব্যাপারে যুক্ত নই। আমি এ ধরনের কথা বলে থাকতে পারি না। আমাকে নিয়ে মিথ্যে একটা ভয়েস রেকর্ডিং করে সারা গণমাধ্যমে ছড়ানো হচ্ছে, এবং পেপার, জার্নালিজম, এগুলো কেন এসব করছে আমি জানতে চাই না। হ্যাঁ, কিন্তু আপনি আমার লয়ারের সাথে কথা বলতে পারেন আমাকে এই ডিফেমেশনের জন্য। আমি আমার লয়ারের সাথে কথা বলেছি, ক্রিমিনাল লয়ার সুজয় চক্রবর্তী, উনি আছেন পুলিশ কোর্টে। উনি আমাকে বলে দিয়েছেন যে আপনি যেটা করেননি আপনি সেটা পরিষ্কার বলে দিন। আমি সেটা করিনি। আমি কোনো ধর্মীয় পেশেন্ট দেখবো না, এই ধরনের কোনো উক্তি আমি করিনি। আমার 80% বেশি পেশেন্টই হচ্ছে মহামেডান। সুতরাং আমি সেটা কেন বলতে যাব? আমার নিজের স্বার্থে এই ধরনের ছাড়াবার কারণ হচ্ছে নানা রকম ভাবে উত্তপ্ত করা। আজকাল তো চারিদিকে নানা রকম চলছে, ধর্মীয় ব্যাপারে নানা রকম ভাবে মানুষকে প্ররোচনা দেওয়ার জন্য এসব করা হচ্ছে, প্র্যাকটিসটাকে হ্যাম্পার করার জন্য এসব করা হচ্ছে। আর কোনো স্বার্থ সিদ্ধির জন্য এসব করছি কিনা আমি জানি না। আমাকে এইভাবে ছোট করা, ও আমার পাশের ফ্ল্যাটেও থাকে, আমি তো জানি না ওর কি ধর্মের কি ব্যাপার সেপার। তখন খবর চলছিল, ওই মোদিজির ভাষণ চলছিল, এসব খবর চলছিল। তখন ওই আমার কাজের মেয়ের সাথে আমার কথা হচ্ছিল পেহেলগাঁওয়ের কথাগুলো নিয়ে, যে কিভাবে মানুষকে মেরেছে। ওই আমাকে ফোন করে নানা রকম ভাবে বলছে আপনাকে আমি অপমান করে চলে আসলেই ভালো হতো। আপনারা বলিনি, ওগুলো টেম্পারিং করে আলাদাভাবে অ্যাড করা হয়েছে। আমি এসব কিছু বলিনি। আমি এই বিষয়ে কমপ্লেন করেছি। 25 তারিখ সকালবেলা 7টার সময় আমার বনশ্রী থানায় জিডি করা আছে। হ্যাঁ, আমার লয়ারকে আমার বলা আছে। ওরা সোশ্যাল মিডিয়াতে এভাবে কেন ছড়াচ্ছে? যদি ওদের কোনো অপমানিত মনে হয় ওরা আইনি পদক্ষেপ নিক, আইনি ব্যবস্থা যাক, আমিও রাজি আছি তার জন্য। প্রথম কথা, যদি ওনার কখনো মনে না হয়ে থাকে যে মহামেডান পেশেন্ট দেখবেন না, বা মহামেডানদের প্রতি যদি ওনার কোনো বিরূপ প্রতিক্রিয়া না থেকে থাকে, তাহলে ফেসবুকে ডক্টর চম্পাকলি সরকার ওই কমেন্টটা করতেই পারেন না যে এরা আমাদের ফিজ না দেওয়ার জন্য, ওটি না দেওয়ার জন্য এইসব ছক খোঁজে। এই কথাটা উনি কিন্তু ফেসবুকে লিখেছেন। তাহলে ওনার মনের মতো এই জিনিসটা ছিল। এবং দ্বিতীয় কথা, যদি আমি ট্যাম্পারিং করেও থাকি, ওই দিন রাত্রিবেলায় 10:30টার পর আমার ওয়াইফকে উনি পরিষ্কার হোয়াটসঅ্যাপে মেসেজ করেছেন, এবং সেই মেসেজে অ্যাপোলজি করেছেন যে আমি ভুল করে বলে ফেলেছি, আমার এটা বলার উদ্দেশ্য ছিল না, আমি খুব ক্লোজ রিলেটিভকে হারিয়েছি, সেই জন্য আমি ক্ষমা প্রার্থী। এবং এটা বলে যদি উনি ছেড়ে দিতেন হয়তো আমি মনে মনে মেনে নিতাম। তারপরে উনি আরেকটা লাইন অ্যাড অন করেছিলেন, ডোন্ট হ্যারাস মি আননেসেসারিলি। আমি ওনাকে আদৌ কিন্তু আননেসেসারি হ্যারাস করতে চাইছি না, বা সেরকম কোনো মনোবৃত্তিও আমার নেই। ওটা বলার দরুনই আমার মনে হয়েছে যে না, ওনার মধ্যে কোনো রকম ক্ষমা মনোভাব ছিল না। খবর 7 দিন চ্যানেলে সম্প্রচারিত হওয়া সমস্ত অডিওর দায়ভার বক্তার নিজের। পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে যে অডিও বার্তাগুলি পাওয়া গিয়েছে তার সত্যতা যাচাই করেনি খবর 7 দিন। মহেশতলা থেকে টিনা রায়ের রিপোর্ট, খবর 7 দিন। এমনই তাজা ও গুরুত্বপূর্ণ খবর পেতে খবর 7 দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন পেতে বেল আইকনটি টিপুন।